কৃষ্ণা প্রমিতাকে ফোন করে বলে সাত্তকীর কাছে অনেকে এসেছিল টাকা নেয়ার জন্য, তারা নাকি 2 লাখ টাকা পায়, আরো প্রচুর ড্রিঙ্ক করছে। সেই মুহূর্তে সাত্তকী সেই কথাটা শুনতে পেয়ে কৃষ্ণার থেকে ফোনটা নিয়ে নিলে প্রমিতা বলে আমি এসব কি শুনছি। সাত্তকী বলে এসব কথাই তুমি কানে নিও না, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কৃষ্ণা প্রমিতাকে বলে সাত্তকীর কথা তুমি শুনো না, আমি যেটা বলছি সেটাই ঠিক। ওদিকে একলব্য বুধনকে দিয়ে রাঙাকে ফোন করায়। তারপর বুধন রাঙাকে বলে রাঙা তুই কোথায়? রাঙা বলে আমি বুদিয়াদের বাড়িতে এসেছি, ওর বাবার শরীরটা খারাপ তাই দেখতে, আমি এক্ষুনি আসছি। এরপর বুধন এই কথাটা একলব্যকে বলে। তারপর রাঙা সত্যজিৎকে ফোন করে বলে উড়ান বাবুর ঘুম ভেঙে গেছে, আমার খোঁজ করছে, আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, আর আজকে রাতে মনে হচ্ছে না এখানে কিছু হবে, তোরা তাও পাহারায় থাকিস। সত্যজিৎ বলে ঠিক আছে, তুমি বাড়িতে যাও। এরপর রাঙা বাড়িতে ফিরে এলে একলব্য বলে তুমি তো জানো বাইরে তোমার জন্য কতটা বিপদ, ওই সহদেব তোমার ক্ষতি করার চেষ্টায় আছে, তোমার কিছু হয়ে গেলে আমি কি কিছু করতে পারবো বলো? রাঙা বলে আমার ভুল হয়ে গেছে, আমি আর না বলে যাব না, আসলে এখানকার রাস্তাঘাট জঙ্গল সবকিছু আমার চেনা তো, তাই আমার আর ভয় লাগে না। সেই মুহূর্তে নবারুণ একলব্যকে ফোন করে বলে কাল তোর মা ময়না আর সভ্য বাড়ি ফিরে যাচ্ছে, আমরা পরশুদিন চলে যাব। একলব্য বলে হঠাৎ করে কেন চলে যাচ্ছে? নবারুণ বলে পাঞ্চালি তোকে সকালে গিয়ে সবটা বলবে। তখনই প্রমিতা নবারুণের থেকে ফোনটা নিয়ে বলে আমরা কাল বাড়ি চলে যাচ্ছি, তোরা পরশুদিন আসিস, আর রাঙাকে একটু সাবধানে থাকতে বলিস। একলব্য বলে সে কি আর কারোর কথা শুনছে? প্রমিতা বলে একটা দিনেরই তো ব্যাপার, ঠিক আছে তুই রাঙাকে ফোনটা দে। তারপর একলব্য রাঙাকে ফোনটা দিলে রাঙা প্রমিতাকে বলে তোরা হঠাৎ করে বাড়ি চলে যাচ্ছিস কেন? প্রমিতা বলে সবটা তোকে পরে বলবো, আর তুই কিন্তু একটু সাবধানে থাকিস, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর রাঙা একলব্যকে বলে হঠাৎ করে মারা বাড়িতে চলে যাচ্ছে কেন? একলব্য বলে জানি না, তুমি শুয়ে পড়ো। পরের দিন সকালবেলায় প্রমিতা বাড়ি ফিরে এসে সাত্তকীকে বলে তুই এতগুলো টাকা নিয়ে কি করেছিস? সাত্তকী বলে আমি জুয়া খেলেছি, আমার ভুল হয়ে গেছে। প্রমিতা বলে যে লোকগুলো এসেছিল তারা কারা? সাত্তকী নাটক করে কেঁদে কেঁদে বলে ওরা খুব সাংঘাতিক, ওরা আমাকে মেরে ফেলতে পারে। প্রমিতা বলে এরকম ভাবে কাঁদিস না, আমার অ্যাকাউন্ট থেকে আমি তোকে টাকা পাঠিয়ে দেবো, ব্যাস তাহলেই তো হয়ে গেল।